ও, আমার আমি ডিপি শুনছি লিপিডা কেমন। না ভালো, তো এতক্ষণ ধরে মানে সন্দেহ করা শুরু করছিলাম। নাম কি রে, ভুলে গেলাম। ও ডিপিটা, আমি কইছি ডিপিটা, আপনি কইছেন, আপনি শুনছেন লিপিটা। স্বাভাবিক, তো ডিপিটা লিপি একদম প্রায় সেম না। স্যার ওর কথা বলো মনে না। পড়লো কেন, মানে আমার কথা বলে, নেভার মাইন্ড। হ্যাঁ ডাকলো, বলো। সে কে ডাকলো? কি একজন ডাকলো না? তা মৌনি অবনী ডাকছিল। না। কি এ আবার কি, আবার কি? আচ্ছা ঠিক আছে, দেখো, তো আমরা এবার পড়া শুরু করি। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই লাইনটা কিন্তু স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন মানে ওর গ্রেডিয়েন্ট কি চেঞ্জ হচ্ছে বলো তো, নাকি ওর গ্রেডিয়েন্ট সেম সব পয়েন্টে? স্ট্রেট লাইন মানে gradient at all points are same. Straight line মানে gradient at all points are same. আচ্ছা, velocity time গ্রাফের gradient মানে কি? velocity time গ্রাফের gradient মানে কি? acceleration. তো gradient যেহেতু এখানে constant, gradient যেহেতু সেম, তার মানে আমরা এখানে কি বলতে পারি? acceleration constant, বা আমরা বলতে পারি ইউনিফর্ম। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করতে পারবো কখন? যখন অ্যাক্সিলারেশনটা বলো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, অর কি ইউনিফর্ম থাকবে। এই ইকুয়েশন গুলো বলো আমরা অ্যাপ্লাই করতে পারবো কখন? যখন অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকবে, অর কি ইউনিফর্ম থাকবে, একই কথা। আচ্ছা, তাহলেই আমরা এই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এটা গেল। তাহলে এই কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এইবার তুমি আসো ডিরেকশনস, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। অবনী ক্লাস কখন নেক্সট? স্যার কোন ক্লাস? এই যে তুমি বলছিলে তোমার ক্লাস আছে। ও স্যার ওইটা 8টার সময় স্টার্ট হয়েছিল, এখন ওইটা থেকে ছাত্র চলে আসছি। ও মানে তোমার কি এই টাইমে মানে সব দিনে 8টায় ক্লাস থাকে? না স্যার, ওই ক্লাসটা অন্য টাইমে করা যায়, আজকে আগে 8টায় করেছিলাম তার জন্য আচ্ছা আচ্ছা ক্লাস ওকে, করেছিলাম। ঠিক আছে। The directions of displacement, velocity and acceleration. Directions of কি? Displacement, velocity আর কি? Acceleration. এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে এই কন্টেন্টটা পড়ে আমরা ক্লাসটা শেষ করব, তারপরে পরের দিন আমরা এগুলোর কিছু ম্যাথমেটিক্স আমরা করব। শোনো, ইকুয়েশন কিন্তু চেঞ্জ হবে না, ইকুয়েশন এগুলাই, ইকুয়েশনস উইল নট চেঞ্জ, দিস আর দ্য ইকুয়েশনস, ঠিক আছে? মনে থাকবে? ওকে, স্যার কিছু দেখো বলছেন? শুনতে পাই না, কেন তুমি বলছিলা? আমি শুনতে পাই আছি। নাই কি, আমি কি করি? আচ্ছা আচ্ছা, শোনো, ডিসপ্লেসমেন্ট অলওয়েজ লিখে রাখো, অলওয়েজ টেকেন অলওয়েজ from starting point or level. Always taken from starting point or level. আচ্ছা, এখানেও কিছু কথা আছে, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা তখন নিব
যখন সেটা 2 ডাইমেনশনাল মোশন, আর লেভেল থেকে আমরা নিব যখন সেটা 1 ডাইমেনশনাল মোশন। ধরো মানে এখানে ভার্টিক্যাল আর হরাইজন্টাল দুই দিকেই মুভমেন্ট, আর এখানে শুধু আইদার ভার্টিক্যাল অর হরাইজন্টাল। এরকম কন্ডিশন হলে আমরা তখন লেভেল নিব। 2 ডাইমেনশনটা একটু এঁকে দেখাবেন কেমন? 2 ডাইমেনশন বলতে যার দুইটা কোঅর্ডিনেটই চেঞ্জ হচ্ছে। যেমন আমি তোমাকে বলি, ধরো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ধরো এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে 4। হ্যাঁ, না এটা না, সরি। 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন হচ্ছে এইটা। ধরো সে ভার্টিক্যালি উপরে গেল, আবার কি সে ভার্টিক্যালি নিচে ভার্টিক্যাল নিচে আসতেছে। তাহলে এখানে কিন্তু ওর জাস্ট ভার্টিক্যাল মোশনটাই আসছে, ওর কি এখন হরাইজন্টাল মোশন আছে? নাই। না, তাহলে এইটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, ভার্টিক্যাল মোশন। আচ্ছা। আচ্ছা। আর 2 ডাইমেনশনাল হচ্ছে লাইক স্ট্রেট যে আবার ধরো এরকম। এইটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, তাই না? জাস্ট হরাইজন্টাল, জাস্ট কি জাস্ট হরাইজন্টাল। আচ্ছা ভার্টিক্যাল হইলে এই যে ভার্টিক্যাল এটা ওয়ান ডাইরেকশন মানে 1 ডাইমেনশন। 1 1 ডাইমেনশন। ডাইমেনশন। হ্যাঁ, ভার্টিক্যাল ডাইমেনশন, আর এটা কি হরাইজন্টাল ডাইমেনশন ডাইমেনশন। 1 ডি। হ্যাঁ, মানে এইটা হচ্ছে অ্যালং ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে কি অ্যালং এক্স এক্স অ্যাক্সিস। কিন্তু খেয়াল করো, মোশনটা যদি এমন হয় তাহলে তুমি 2 ডাইমেনশন। প্রত্যেকটা পয়েন্টে দেখো, এই যে তুমি এই পয়েন্টটা ধরো, দেখো এই পয়েন্টে কিন্তু ওর একটা মানে হরাইজন্টাল কোঅর্ডিনেট আছে, আর একটা কি ভার্টিক্যাল কোঅর্ডিনেট আছে। ভার্টিক্যাল। আচ্ছা, তুমি এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টে কি ওর একটা হরাইজন্টাল কোঅর্ডিনেট আছে, আবার কি ভার্টিক্যাল কোঅর্ডিনেট আছে, তাই না? বলো জি আছে স্যার। কি না? জি আচ্ছা, এই পয়েন্টে এখানে আছে স্যার, একটা হরাইজন্টালও আছে, আবার কি হ্যাঁ। ভার্টিক্যালও আছে। আচ্ছা, এখানে কি শুধু হরাইজন্টালটা চেঞ্জ হচ্ছে, নাকি শুধু ভার্টিক্যাল চেঞ্জ হচ্ছে, নাকি দুইটাই চেঞ্জ হচ্ছে? স্যার দুইটাই চেঞ্জ হচ্ছে। দুইটাই চেঞ্জ হচ্ছে। যেমন তুমি এই পয়েন্ট ধরো, এই যে এই পয়েন্ট ধরো, এই যে দেখো হরাইজন্টালটাও এখানে চেঞ্জ হলো, এই যে আগে ছিল এতটুকু, এখন হচ্ছে এতটুকু, হরাইজন্টালটাও চেঞ্জ হলো, আবার কি ভার্টিক্যালটাও কি চেঞ্জ হলো। হুম। তো এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। এটা কেমন মোশন বলো? এটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। বাট এখানে তুমি খেয়াল করো, এখানে কিন্তু জাস্ট দেখো হরাইজন্টাল কোঅর্ডিনেট এইটাই, এই এতটুকুই হচ্ছে এখানে হরাইজন্টাল কোঅর্ডিনেট, বাট ভার্টিক্যাল কোঅর্ডিনেটটা এখানে বারবার চেঞ্জ হচ্ছে। হরাইজন্টাল কি আর চেঞ্জ হচ্ছে বলতো? হরাইজন্টাল কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে জাস্ট ভার্টিক্যাল কোঅর্ডিনেটটাই চেঞ্জ হচ্ছে। তাই এইটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন। আবার এখানে জাস্ট হরাইজন্টাল কোঅর্ডিনেটটাই চেঞ্জ হচ্ছে, ভার্টিক্যালটা চেঞ্জ হচ্ছে না, এটাও এই জন্য 1 ডাইমেনশনাল। এটা হরাইজন্টাল মোশন, এটা ভার্টিক্যাল মোশন, ভিআরটি। এটা হরাইজন্টাল। তাহলে এটা কি বলতো, 1 ডাইমেনশন না 2 ডাইমেনশন বলো? কোনটা? এই যে এইটা, এটা স্যার 1 ডাইমেনশন। এইটা 1 ডাইমেনশন। ওকে, এইটা সো এটা আবার 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন। এইটা জি, এটাও 2 ডাইমেনশন। এটাও 2 ডাইমেনশন, কারণ এখানে ভার্টিক্যাল কোঅর্ডিনেটটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আবার কি হরাইজন্টাল কোঅর্ডিনেটটাও কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, দুইটাই চেঞ্জ হচ্ছে। হুম। আচ্ছা, এইটা
So 2 dimension. এটাও 2 ডাইমেনশন। ওকে, গেল জিনিসটা। তো ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ টেকেন ফ্রম স্টার্ট পয়েন্ট যদি 2 ডাইমেনশন হয়, অর স্টার্ট লেভেল যদি সেটা 1 ডাইমেনশন। আচ্ছা, ভেলোসিটি 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 ডিরেকশনটা আমরা velocity direction থাকে simply the direction of movement. একটা অবজেক্ট সে যেদিকে মুভ করবে সেটাই তার ভেলোসিটি ডিরেকশন। সেটাই তার কি বলো? ভেলোসিটি ডিরেকশন। কোন দিকে? সে যেদিকে কি কি করবে বলো? হ্যালো, নো ওয়ান যেদিকে মুভ স্পিকিং। করবে সরি স্যার মিউট যেদিকে করে বকবক করে যাচ্ছে। যেদিকে মুভ করবে সেটাই হচ্ছে তার ভেলোসিটি ডিরেকশন। Velocity. হ্যাঁ, দেখো তো আমি কি এখানে স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং লেভেল কিছু বলেছি? কিছু বলেছি না। না। তার মানে ভেলোসিটি ডিরেকশন কিন্তু স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং লেভেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আবার আমি কি এখানে মুভমেন্টের কোনো কথা বলেছি যে কোন দিকে মুভ করছে বা মুভ করছে না? না। তার মানে ডিসপ্লেসমেন্টের সাথে কিন্তু মুভমেন্ট ডিরেকশনের কোনো সম্পর্ক আছে? নাই। ডিসপ্লেসমেন্টের সাথে মুভমেন্ট স্যার। ডিরেকশনের কোনো সম্পর্ক আছে? না স্যার, স্কেলার নাই। তো খালি ম্যাগনিটিউডটাই আছে। ডিসপ্লেসমেন্ট কি স্কেলার না ভেক্টর? আচ্ছা, Scalar, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট। ভালো লেগেছে। ডিসপ্লেসমেন্টের তো ডিরেকশন তো আছে, হ্যাঁ হ্যাঁ। বাট ইজ ইট দ্য মুভমেন্ট ডিরেকশন? না না। না, এটা হচ্ছে পজিশন। হ্যাঁ, ডিস্টেন্স মনে করতেছি, সরি। পজিশন ফ্রম দ্য স্টার্ট পয়েন্ট অর কি স্টার্ট লেভেল। আচ্ছা, আর ভেলোসিটির সাথে কার ডিরেকশনের সম্পর্ক বলো? কার মুভমেন্টে। মুভমেন্টে। এখানে কিন্তু ওই যে স্টার্ট পয়েন্ট থেকে কোন দিকে, স্টার্ট লেভেল থেকে কোন দিকে, ওগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই। আচ্ছা, অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা আমি শোনো, অ্যাক্সিলারেশন হচ্ছে সিম্পলি দ্য ডাইরেকশন অফ ফোর্স। বলো, অ্যাক্সিলারেশন ডিরেকশন কোন দিকে? সো যে ফোর্সের যেদিকে ফোর্স দেয়া আছে, যেদিকে ফোর্স সেদিকেই কি অ্যাক্সেলারেশন। অ্যাক্সিলারেশন। অ্যাক্সেলারেশন। যেদিকে ফোর্স সেদিকেই হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে কিনা? জি। আচ্ছা, ওকে। স্যার ম্যাথসের এই স্টুডেন্টটা ওরে বাবারে, দিব দিব। আমাকে সব বুক আছে, আপনি জাস্ট বলে দিন, আমি করে দেব। আপনার কষ্ট করে ছবি তুলতে দেওয়া লাগবে না, ছবি না, রেকর্ডিং দিয়ে দিব। রেকর্ডিং। হ্যাঁ, বই আমার কাছেও আছে, তোমাদের ওই অথই ওর এ লেভেলে যা যা ছিল সব আমার কাছে। কে এরা? কে এরা? আপাতত বলতে পারো যে খুলনার মানে খুব ভালো একজন স্টুডেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট অফ খুলনা। দ্য বেস্ট স্টুডেন্টস। ওয়ান অফ দ্য। সেই তো। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার তুমি আসো, আমরা একটা এক্সাম্পল দিই। গ্রাউন্ড বল, এই অ্যাকর্ডিং টু আওয়ার গ্রাফ বলো জি। আপওয়ার্ড ডিরেকশন কি?
প্লাস প্লাস আর ডাউনওয়ার্ড কি নেগেটিভ মাইনাস মাইনাস ওকে তাহলে অবজেক্টটা এখান দিয়ে শুরু করছে মানে এখান থেকে সে আচ্ছা আমি তো খুলনার ভাষায় বলে ফেলছি যাই হোক এইটা হচ্ছে মুভমেন্ট আন্ডার গ্র্যাভিটি দেখো অবজেক্টটা মুভ করছে উপরের দিকে বলো কোন দিক মুভ করছে উপরের দিকে উপরের দিকে আচ্ছা ও শুরু করেছিল এখান থেকে হুম তাহলে বলো এইটা হচ্ছে ওর স্টার্ট পয়েন্ট তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে এখন উপরের দিকে পজিটিভ উপরের দিকে ডিসপ্লেসমেন্ট উপরের দিকে তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে পজিটিভ হুম আচ্ছা আচ্ছা এই বলটা যেন মুভ করছে কোন দিকে বলো স্যার উপরের দিক দিয়ে উপরের দিকেই তো সে মুভ করছে নাকি হ্যাঁ 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 তাহলে ওর মুভমেন্ট ডিরেকশন উপরের দিকে তাই না ইয়েস নাকি জি মুভমেন্ট আপওয়ার্ড হ্যাঁ মুভমেন্ট ডিরেকশনের সাথে কার সম্পর্ক ভেলোসিটি ভেলোসিটি velocity তার মানে এখানে ওর ভেলোসিটি উপরের দিকে তার মানে পজিটিভ পজিটিভ velocity আচ্ছা হ্যাঁ এবার আসি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশনের সাথে কার সম্পর্ক স্টার্টিং পয়েন্ট ডিরেকশন অফ মুভমেন্ট ডিরেকশন force কার সম্পর্ক ফোর্স বলো ওকে গ্র্যাভিটি টানতেছে কোন নিচের দিকে স্যার নিচে নিচে হ্যাঁ গ্র্যাভিটি ওকে পুল করতেছে কোন দিকে নিচের দিকে ডাউনওয়ার্ডস তাহলে ওর অ্যাক্সিলারেশন কোন দিকে নেগেটিভ acceleration নিচের দিকে নেগেটিভ হ্যাঁ acceleration নিচের দিকে ও কোন দিকে মুভ করতেছে ও কোথায় শুরু করছে এটা কোনো ব্যাপার না তোমাকে অ্যাক্সিলারেশন নিচে ধরতে কথা হবে উঠলেই তোমাকে দেখতে হবে যে ওর উপরে ফোর্স কোন দিকে তাই না কি নেগেটিভ ওর উপরে কি ফোর্স কোন দিকে স্যার কি force মানে ন্যাচারালি force of- যে ফোর্স নিচের দিক থেকে হ্যাঁ ওইটাই তাহলে ওর উপরে ফোর্স অফ গ্র্যাভিটি নিচের দিকে তাহলে ওর অ্যাক্সিলারেশন নিচের দিকে তার মানে নেগেটিভ acceleration নেগেটিভ তাহলে ডিসপ্লেসমেন্ট আমাকে নিতে হবে সবসময় স্টার্টিং পয়েন্ট বা লেভেল থেকে ভেলোসিটি নেওয়ার সময় আমাকে দেখতে হবে ওর মুভমেন্ট ডিরেকশন যে মুভ করতেছে কোন দিকে আর অ্যাক্সিলারেশন নেওয়ার সময় আমাকে দেখতে হবে যে ওর উপরে ফোর্স কোন দিকে তাই না আচ্ছা জি স্যার এখন খেয়াল করো এই সিনারিওটাকে আমি একটু উল্টো করে দিই তাহলে সব উল্টো হয়ে যাবে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে না সব উল্টো হবে না এই দেখো আমি দেখাচ্ছি এখন ধরো এই যে এই আটিটা এই যে আটি আমের আটি হ্যাঁ যাই হোক এখন এই আটিটা মুভ করছে নিচের দিকে হুম ধরো আমি এই পজিশন এনে থামিয়ে দিই এ বলো ওর ডিসপ্লেসমেন্ট কোন দিকে নিচের দিকে স্যার নিচের দিকে এটাই বলবে কি? সব পাগলগুলা এই ও মুভমেন্ট শুরু করছে এই পয়েন্ট থেকে না হ্যাঁ 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 তাহলে হ্যাঁ আর ডিসপ্লেসমেন্ট সবসময় স্টার্টিং পয়েন্ট থেকে নিতে হয় না হুম হ্যাঁ তাহলে তো স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে পরে উপরের দিকেই তো আছে হ্যাঁ। তোমরা কিন্তু আবার সেই মুভমেন্ট ডিরেকশনের সাথে ডিসপ্লেসমেন্ট মিলাই ফেলছো এই মুভমেন্ট ডিরেকশনের সাথে সম্পর্ক কার ডিসপ্লেসমেন্ট না ভেলোসিটি স্যার velocity ভেলোসিটি তাহলে velocity আর আর ডিসপ্লেসমেন্ট কোথা থেকে নিতে হয় স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট থেকে তো স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে আছে এখন উপরে পজিটিভ উপরের দিকেই তো আছে এখন তাহলে স্টিল ওর ডিসপ্লেসমেন্ট পজিটিভ আচ্ছা বাট ওর মুভমেন্ট ডিরেকশন কোন দিকে বলো নিচের দিকে হ্যাঁ মুভ করতেছে নিচের দিকে ও মুভ করতেছে নিচের দিকে তাহলে তার মানে ওর ভেলোসিটি হচ্ছে নিচের দিকে তার মানে নেগেটিভ বুঝতেছো জি স্যার আচ্ছা ওর উপরে ফোর্স অফ গ্র্যাভিটি কোন দিকে নিচের দিকে নিচের দিকে
তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। অ্যাক্সিলারেশন কি? নিচের দিকে পজিটিভ। তার মানে কি? এই অ্যাক্সিলারেশন নিচে পজিটিভ। ছাগল। ডাউনওয়ার্ড ডিরেকশন কি? ডিরেকশন নেগেটিভ। নেগেটিভ। কথা বলে। আপনি তো কনফিউজ করে দিচ্ছেন। স্যার আপনি কনফিউজ করতেছেন। তাহলে আন্ডার গ্র্যাভিটি কেউ যদি মুভ করে তার অ্যাক্সিলারেশন অলওয়েজই কি? নেগেটিভ। হ্যাঁ, মাথায় রাখবেন। আচ্ছা। কারণ অ্যাক্সিলারেশন ডিপেন্ড করে ফোর্সের ডিরেকশনের উপর, রেজাল্টেন্ট ফোর্স। তো এখানে হুম। ফোর্স হচ্ছে নিচের দিকে, ফোর্স নিচের দিকে, তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিও হচ্ছে নিচের দিকে, তাই নেগেটিভ। ভেলোসিটির সাথে কার সম্পর্ক? স্টার্টিং পয়েন্ট, মুভমেন্ট ডিরেকশন না ফোর্স? ডিরেকশন অফ মুভমেন্ট। ডিরেকশন অফ তাই যখন উপরে মুভ করছে তখন ওর ভেলোসিটি পজিটিভ, আর যখন নিচে মুভ করছে তখন ওর ভেলোসিটি নেগেটিভ। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের সম্পর্ক কার সাথে? ডিরেকশন অফ ফোর্স স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে। স্টার্টিং পয়েন্ট থেকে এখনো সে উপরে, স্টার্টিং পয়েন্ট থেকে এখনো সে উপরে, তাই দুই কেসেই ওর ডিসপ্লেসমেন্ট কি বলো? কে? নেগেটিভ। পজিটিভ। সরি, মানে পজিটিভ, সরি, পজিটিভ। এবং আপনি ভুল বলছেন। হ্যাঁ, এই আজকে আর বেশি প্রেসার দিব না, আজকে এতটুকুই থাক, এটাকে সেভ করি আমি। আল্লাহ হাফেজ স্যার। আগে না, আগে আমি বাই বলবো।